মহারাজকে সজ্জা দেওয়ার মতো আমাদের এই ভাঙা কুটিরে কিছুই নেই। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমার পরনের বস্ত্র দিয়ে আমি মহারাজকে ওই বাড়িটা সজ্জা পেতে দিচ্ছি। তুমি তাই করো, ঠিক আছে, তুমি তাই করো প্রিয়ে, তুমি তাই করো। এবার বিশ্রাম করুন আপনি। ঠিক আছে সত্যবান সিংহশালা সমস্ত সৈনিকদের নিয়ে ওই তো দেখা যাচ্ছে সামনে একটি বট বৃক্ষ, ওই বট বৃক্ষর নিচে তোমরা সবাই আপনি যাপন করবে। এই তুমি আমার সাথে সজ্জা করবে কেমন? আজ্ঞে মহারাজ। স্বামী চলুন শুয়ে পড়ি। তাই চলো প্রিয়ে। এখানে আমি হলাম জাতে ব্রাহ্মণ। শুয়ে পড়ি। আমার যার ঘর খালি পেটের মধ্যে চু 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 করছে। দেখি সত্যবানকে ডেকে দেখি। ও বাবা সত্যবান, আরে ও সত্যবান। গোসাইজি বলুন গোসাইজি। বাবা বলুন। খিদায় পেট তোমার ঘরে কি কিছু খাবার আছে? না গোসাইজি, আজ 3 দিন ধরে আমরা অনাহারে আছি। কোথা থেকে আপনাকে খাবার দেব? পান্তা ভাত তাও নেই গোসাইজি। মুড়ি তাও নেই। বিচি কলা নেই তো বলছি। অপদার্থ কথা। ভগবানের আদেশ। কি যে করি দেখি সত্যবতীকে ডাক দিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। সত্যবতী, ওগো মা জননী। বলুন ঘরে কি কোনো খাবার আছে? আজ আমরা 3 দিন ধরে অনাহারে আছি, তাই ঘরে কিছুই নেই। রুটি কলা নাই। পান্তা ভাত নেই। বিচার করো। পানি আছে, খাবেন? আর পানি খেতে খেতে নাকি তুমি এখনো ঘুমিয়ে পড়ো না নত্তম? ভগবানের আদেশ। সত্যপতির গৃহে একটি পুত্র সন্তান হবে। আর সেই সন্তান কিভাবে দিন আতিপাত করবে তার ভাগ্য লেখবো আমি। এই যে দেখছি আমাদের রাজ্যের মহারাজ, ব্যাপার কি? আচ্ছা থাক, কোন রকমে আমি সত্যবানের গৃহে ঢুকে প্রবেশ করে নেই। মহারাজ দেখতে পেলে আবার আমার বিপদ হতে পারে।
এই যে মহারাজ তাকে না পেলেও তো আমি যেতে পারবো না, না হয় আমি তাকে ডেকে নিচ্ছি। মহারাজ, 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 আমি বিধাতার আজ্ঞাবাহক, আমি বিধাতার আজ্ঞা। বিধাতাকে সেই বিধাতা আমি মানলে কোনো হবেই, মানলে কোনো ভগবান, তুমি সেই কার বিধাতা। হ্যাঁ, আপনার রোমান সত্য, আমি ভাগ্য বিধাতা। ভাগ্য বিধাতা তা তুমি এই সত্যবানের গৃহে প্রবেশ করছ। সত্যপতির গৃহে একটি পুত্র সন্তান হবে, তাই তার ভাগ্য লিখবো আমি মহারাজ। ভাগ্য লেখবে? জি মহারাজ। বাহ, সুন্দর কথা। তাহলে একটি কথা মনে রেখো, সত্যবতীর গর্ভজাত সন্তানের কি ভাগ্যে লিখবে, কিভাবে দিনাতিপাত করবে, তা তুমি জানার সময় আমাকে কিন্তু বলে যেতে হবে। হ্যাঁ, বলে দেখিয়ে নিব মহারাজ, আমাকে প্রবেশ করার অনুমতি দেন মহারাজ। যাক বাবা, সত্যবান এবং সত্যপথী তারা ভালোই শুয়ে আছে, এই সুযোগে আমি আবার কাজটা সেরে নিই। ষোলো শিশু গর্ভ থেকে দেখুন দেখি তোমার মাকে, ষোলো শিশু গর্ভ থেকে দেখুন দেখি তোমার ভাগ্যে, শিশুকালে কষ্ট পাবে, সাগর জলে ভেসে যাবে, সাগর জলে ভেসে গেলে উড়বে না জীবিত রবে। সাগর জলে ভেসে গেলে বিপদ গঙ্গা তোমায় পাবে, বিপদ গঙ্গা তোমায় পেলে রাজার নিকট বিক্রি কর, রাজার নিকট বিক্রি করলে দিনে দিনে বড় হবে। দিনে দিনে বড় হলে ওই রাজ দেখতে তাই কন্যাকে বিয়ে করে সিংহাসনে তুমি বসবে,
শেষ, আর আমি একটু করতে চলে যাব। কি মহারাজ, 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 মহারাজ! ভাগ্য বিধাতা, হ্যাঁ, ভাগ্য বিধাতা। সত্যবতীর গর্ভজাত সন্তানের ভাগ্য লিপি করা শেষ। জি মহারাজ। তাহলে আমাকে বলে যেতে হবে তুমি তার ভাগ্যে কি রেখেছ, এই দুনিয়াতে কিভাবে দিনাতিপাত করবেন। তুমি আমাকে কথা দিয়েছিলেন, তোমার সবগুলো কথা আমাকে তুমি বলেছ। এ কথা আপনাকে কখনো বলা যাবে না মহারাজ। বলা যাবে না? না। ভাগ্য বিধাতা, একটি কথা মনে রাখো, আমি ইন্দ্র রাজার ছেলে রণজিৎ সিংহ এখানে দাঁড়িয়ে আছি। তুমি আমাকে না বলে এক পা অগ্রসর হতে পারো না। ওমা, ইনাকে না বলে আমি কখনো যেতে পারবো না। আমি শুনুন মহারাজ, এই বালক 20 বছরের রাজা হয়ে আপনাকে নিধন করে বসবি আপনার সিংহাসনে। মহারাজ, মহারাজ, বলুন মহারাজ, আমরা কি এমন অন্যায় করেছি? বলুন মহারাজ, যার কারণে আপনি আমাদেরকে যাবেন না। মহারাজ গো, বিনা দোষে কেন মারছেন মোদেরকে? বলুন মহারাজ, আমার সত্যবতী কি এমন অপরাধ করেছ? কোনো দোষে নাই গো মহারাজ গো, না দোষে কেন মারছেন মোদেরকে? আদেশ করছি, এই মুহূর্তে সত্যবতীকে বন্দি করে নিয়ে চলবেন রাজপ্রাসাদে। বন্দি করে সত্যবতী। না মহারাজ, এ আপনি করবেন না মহারাজ। একটিবার যদি আমাকে বলে আমার সত্যবতী কি এমন অন্যায় করেছি যার কারণে আপনি আমার সত্যবতীকে বন্দি করে নিয়ে যাবেন। সেই কৈফ, সেই কৈফ দেখতে ভিখারি। স্বামী, আমাকে ছেড়ে দাও। স্বামী, স্বামী, সত্য করে বলো সত্যবতী, তুমি মহারাজের সাথে কি করেছ? না স্বামী, আমি আপনার চরণ স্পর্শ করে বলছি, আমি মহারাজকে তেমন কিছুই বলিনি। তাহলে এমন করছে কেন? মহারাজ, বেয়াদব সত্যবাণীকে, বেয়াদব সত্যবাণীকে ওই গাছের সাথে বেঁধে তারপর সত্যবতীকে নিয়ে যাবে রাজদরবারে। মহারাজ গো, বিনা দোষে কেন করিলেন বন্ধ? আমার কোনো দোষ নেই মহারাজ।
তাই করে নরোত্তম, তুই তাই কর। আজ্ঞে মহারাজ। এই মুহূর্তে না, আমার স্বামীকে ছেড়ে আমি মহারাজ যাব না। চলে আসো, চলে আসো, চলে আসো, মনে রাখিস চাচার বাচ্চা ভিক্ষাতে ওই ব্রাহ্মণ হয়ে যদি চাঁদের দিকে হাত বাড়াতে চাই তার মৃত্যু যেই তাই তো আমি ইন্দ্র রাজার ছেলে ছিল স্বর্গবদ্ধ পাতাল ভবনে আর সবার একটি দিকের ছেলে হয়ে আমার করবে নিধন এই আমি তো করবো না। হাই ভগবান, এ কি হলো? মোর বিয়ারে দিয়ে গেল, ও কি ভগবান হে, আমায় করলেন রাজা ঘরে দেবতী। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কোথায় রইলে সত্য মন্দির? একবার এসে দেখো তুমি, ও কি প্রিয়ে গো, আমায় করলে রাজা ঘরে বন্দি। একবার দেখে যাও, তুমি একবার দেখে যাও রে। আমি প্রিয়া তোমার লাগে, তুমি প্রিয়া আমার লাগে, প্রিয় গো, আমায় করলো রাজা ঘরে দেবতী। এই দেখি একা কণ্ঠস্বর শুনছি, এই কণ্ঠস্বর যে আমার অতি পরিচিত, তাহলে কি ভাই, দেখি ভাই সত্যবান, ভাই, তোমার এই দৃশ্য কেন ভাই? ভাই। আর তোমাকে কে বেঁধে রেখেছে বলো ভাই? ভাই, রণজিৎ রাজ আমার বাড়িতে রাজত্ব গ্রহণ করতে এসে কি জানি হয়েছে আমি তা বলতে পারবো না। আমাকে ঘরের খুঁটির সাথে বেঁধে রেখে আমার সত্যবতীকে বন্দি করে নিয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না ভাই, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি আদার এই অত্যাচার আমরা কখনো সহ্য করবো না। তবে তুমি এখনই আমার সাথে চলে আসো, তাই আমরা সেই অত্যাচারী রাজাকে আমরা উচিত শিক্ষা দিব ভাই। চলে আসো ভাই, তাই চলো ভাই, সত্যবতী যে থাকা যাবে না। হ্যালো হ্যালো, এই আজ আছে দুর্দান্ত হয়েছে, শুধু সুন্দরী নারী দেখলেই ধরে গেলে তাই সত্যবানকে স্ত্রীকে ধরে নিয়ে গেছে। না রে, এই দেশে থাকা যাবে না, কারণ আমার পোড়ামুড়ি চেয়ে সুন্দরী একবার মহারাজ নজরে পড়লে গ্যারানি আর রক্ষা নাই। সে কি আজ
দেবই। আর তাছাড়া আমি তো তোমার কাছেই আছি। আজ তোমার জন্য না ঠাকুর উত্তম মাধ্যম তোমার জন্য খানা এনেছি। আরে তা তো আনবে। আসো তো আগে খেয়ে নাও, তারপরেটা পরে দেখা যাবে। আরে তা তো আনবে, 100 বার আনবে, 1000 বার আনবে। বলো তো কি খাবার এনেছো? তোমার তো তাতেই ঠাকুর, তাই তোমার জন্য ওই রাস্তার মাথা থেকে কটা বুট ভাজা এনেছি গো। বাবা বাবা কি মজার কথা গো। তা কি আর বলি, তুমি আমায় কত ভালোবাসো। হ্যাঁ, সে না ভালোবাসার কথা বলো, কিন্তু পাচার সামনে তার পিছে কেন যাচ্ছে গো ঠাকুর? মনের মানুষ পাইলাম রে বহুদিনের পরে, আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যত, আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যত। মনের মানুষ পাইলাম রে বন্ধু এতদিনে, আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যত, আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যত। বন্ধু তোমায় না পাইলে এ জীবন বিরাজিত, তোমায় পাইয়া বন্ধু আমার মন প্রাণ জুড়ালো। বন্ধু তোমায় না পাইলে এ জীবন বিরাজিত, তোমায় পাইয়া বন্ধু আমার মন প্রাণ জুড়ালো। মনের মানুষ পাইলাম রে বহুদিনের পরে, আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যত, আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যত। প্রাণবন্ধুর লাইগা বুঝি আমার জন্ম হইছে রে, জন্ম জন্ম ভালোবাসা রাখিব অন্তরে। প্রাণবন্ধুর লাইগা বুঝি আমার জন্ম হইছে রে, জন্ম জন্ম ভালোবাসা রাখিব অন্তরে। মনের মানুষ পাইলাম রে বন্ধু এতদিনে, আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যত, আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যত। মনের মানুষ পাইলাম রে বহু এতদিনে, আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যত, আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখিব যত। ওগো ঠাকুর, তোমার কাছে গো ঠাকুর। এখন জলদি করে আমার পা পেলে চলে এসো, এই দেশে আর থাকা যাবে না। কেন? আরে জলদি আসো। তারপর তাই চলো গণেশ আসো, আসো। ঠাকুর ঘুরে।
সত্যবতীকে বন্দি করে এনেছি তা হয়তো আপনি জানেন না। এর পিছনে বড় একটি রহস্য রয়ে গেছে। আমি বলছিলাম কি মহারাজ, বিদেশ তার লেখন কারো খণ্ডা তোর ক্ষমতা নাই মহারাজ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন মন্ত্রীবর, বিধির কলম কারো রোধ করার ক্ষমতা নেই। তাই তো ভগবানের আজ্ঞাবাহের কাছে শুনেছি ওই সত্যবতী গর্ভজাত সন্তান নাকি আমাকে নিধন করেন, আমার এই ইন্দ্রপুরের সিংহাসন সে তো খলি করে নিলেন। তাই তো আমি বলছিলাম তার সেই মৃত্যুর হাত থেকে বাঁচতে হলে, এই সিংহাসন আমাকে রাখতে হলে, বলুন মন্ত্রীবর আমাকে কি করতে হবে? এই উপায় কি আছে মহারাজ? এর উপায় আছে। খাদ্যর সঙ্গে বিষ মিশাইয়া সত্যবতীকে খাওয়াতে পারলে তাহলে আপনার পথের কাটায় একেবারে পরিষ্কার হয়ে যাবে। উত্তম 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 বুদ্ধি মন্ত্রীবর, উত্তম বুদ্ধি। তাই তো আমি হাতিরি করবো না, এই মুহূর্তে আমি দাসীকে ডেকে খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে দিতে আদেশ করবো। সেই কারাগারে খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে সত্যবতী গর্ভজাত সন্তানটিকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিতে হবে। এই কে আছিস, দাসীকে তোর পারে পাঠিয়ে দিই। আমাকে কেন স্মরণ করেছে? দাসী কারাগারে বন্দী রয়েছেন সেই সত্যবানের স্ত্রী সত্যবতী। তুমি তাকে খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে তাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেবে। যাও, এই মুহূর্তে খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিবে। আমি চাই যাচ্ছি। নরোত্তম দরবারে তুমি কি কিছু বলবে? নরোত্তম বলো, তুমি কিছু বলবে নাকি? রাতে খুলে বলো। শাস্ত্রে কি বলে আপনি জানেন? ভগবান বাসুদেব বলেছে ওই রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে। ভগবান 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 ভগবান, রাখো তোমার ভগবান, রাখো তোমার হরি। তাই তো আমি মানি না ভগবান, মানি না আমি হরি। আমি ইন্দ্র রাজা ছিলেন, রণজিৎ সিংহ স্বর্গবদ্ধ পাতাল ভবনে আমি করিয়াছি রণ। তাই তো দেশ দেশান্ত উঠিয়াছে আমার রণজিৎ সিংহের নাম। মন্ত্রীবর নরোত্তম, আর বিলম্ব নয়, আমি যা বলছি তাই হবেন। আমি দেখতে চাই না এই বিশ্ব ভবনে আমার কোন শত্রু আমার পথের কাটা হয়ে দাঁড়াক। তাই তো আমি সত্যবতীর গর্ভজাত সন্তানটিকে দুনিয়ার বুক থেকে শেষ করার জন্য বিষ মিশে গেছে সেই যাত্রীর কাজ। মানুষ কখনো ভগবান হতে পারে? ভগবান একজন আছে। ভগবান বাসুদেব বলেছে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। প্রণাম দিন মন্ত্রী মহাশয়। তুমি আমি সামান্য একটি দিনহীন প্রজা। কি যায় এখানে? মন্ত্রী মহাশয়, দয়া করে যদি আমাকে একটি চাকরি দিতেন। চাকরি? হ্যাঁ, কি চাকরি? তুমি কি করতে পারো বলো? মন্ত্রী মহাশয়, আমি দ্বারক্ষকের চাকরিটি খুব ভালো করতে পারি। ও ভালো বড়, বেশ, তাহলে আমি দেখছি তোমার চাকরিটা দেওয়া যায় কিনা। আমি যাচ্ছি। ভগবান ভগবান আপনার মঙ্গল করুন মন্ত্রী মহাশয়, ভগবান আপনার মঙ্গল করুন। হ্যাঁ মা সত্যবতী, তুমি এখানে আজ থেকে এই কারাগারেই থাকবে। আমি এক্ষুনি তালা বন্ধ করে দিচ্ছি। ও কি ভগবান হে, বুঝি যাবে
ভগবান বুঝি যাবে হয়তো কারাগারে সত্যবতী 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 মহারাজ তুমি কোন অন্যায় করনি সত্যবতী তাহলে কেন আমাকে ধরে এনেছে অন্যায় করেছেন ভগবান তাই তোর মারি না ভগবান মাই না হরি আমি নিজে ভগবান হতে চাই নিজে হরি হতে চাই তাই তো তার পাপের খেসারত দিচ্ছ না, আপনি কি বলছেন মহারাজ? মানুষ কখনো ভগবান হতে পারে না মহারাজ। আমি আপনার প্রজা, আর আপনি আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। ক্ষমা করে দিব তোমাকে আমার রাজন হে বিনা দোষে কেন পারছে আমাকে হাতে ধরি পায়ে ধরি আর মারবে না পেতে বাড়ি কি রাজোর হে বিনা দোষে কেন মারছে
বক্সের সুদা কালাম কাটা দাদা না বলো আপনি বিধির বাক্য শুনে আমাকে আর জর্জরিত করবেন না মহারাজ। আপনি আমাকে ক্ষমা করে দিন। বিধির বাক্য কেমন করে সত্য হয় তোমার বিধির বাক্য, তাই তো আমি দেখে নিব। আমি তোমাকে চাপতে চাপতে বিধির ছাল তুলে নিন, তোমার জীবনটা আমি কারাগারে শেষ করে দেব। তাই তো তোমার গর্ভজাত সন্তানকে কেমন করে আমাকে রোধ করে এই দরিয়ার মুখ থেকে ছড়িয়ে দিয়ে সিংহাসন দখল করে। মহারাজ মহারাজ আমি হলাম আপনার প্রজা। আপনি কি করে ভাবলেন আমার সন্তান আপনাকে রোধ করবে? আপনি এসব বাজে চিন্তা বাদ দিয়ে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা কখনো হবে না। মহারাজ একটু পানি একটু পানি দিন। পানি? জল খাবে? জল খাবে? নরোত্তম, তুমি এক ভাণ্ড জল নিয়ে তোর মার এসে নরোত্তম। তাই তো সত্যবারের ধীরে স্ত্রী আমার কারাগারে আমার কাছে জল পান করতে চাচ্ছেন। এক ভাণ্ড জল নিয়ে তোর পার এসো। আগে মহারাজ, এই তো আমি জল এনে করেছি। দিন মহারাজ। নাও 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 নাও। জল তুমি ধরতে পারোনি, তাই তো জল পান করা তোমার পক্ষে কখনো সম্ভব হবে না। তুমি জল ধরতে পারোনি, তুমি জল খাইতে পারোনি, তুমি জল পিপাসায় মৃত্যুবরণ করবে। দেখবো তোমার ভগবান তোমাকে কি করে রক্ষা করে। আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার প্রতি একটু দয়া করুন মহারাজ। ক্ষমা করে দিলাম। হ্যাঁ, তুমি কারাগারে থাকবে, তুমি কারাগারে থাকবে। তোমার কোনো আর অত্যাচার হবে না, তোমার আর কোনো অন্যায় হবে না। তুমি তুমি কারাগারে বন্দি থাকবে। কখনো তুমি গৃহে ফিরে যেতে পারবে না। মহারাজ হ্যাঁ হ্যাঁ, সত্যবতী, তোমাকে কারাগারে বন্ধে থাকতে হবে। তোমার বাকি দিনগুলো এই কারাগারে কাটিয়ে দিয়ে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তোমার গর্ভজাত সন্তান এই কারাগারে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হবে। আমি এখন কি করব? কেমন করে আমি আমার সন্তানকে রক্ষা করব? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। ভগবান, জানি না ভগবান আমার প্রিয় এই রণজিৎ রাজার কারাগারে কেমন আছে, কি হালে আছে। তুমি জানো ভগবান, তুমি জানো। ভাই মহারাজ আমাকে এই কারাগারে তার রক্ষীর কাজ দিয়েছে ভাই। তার প্রমাণ কি আছে? আমি তার প্রমাণ সঙ্গে এনেছি। এই দেখুন মহারাজের পত্র। আচ্ছা ঠিক আছে, তুমি এই কারাগারে থাকো, আমি অন্য কারাগারে চলে যাই। প্রিয়ে, কি প্রিয়ে, কার কণ্ঠস্বর শোনা যাচ্ছে? তুমি চেয়ে দেখো প্রিয়ে।
তোমাকে মারার জন্য শয়তান রণজিতের সেই খাদ্যের সাথে বিষ মিশিয়ে দিবে। তাই তো আমি আড়াল থেকে সেই ছদ্মবেশে আমি সেই রণজিৎ রাজার দরবারে এই দারুণ চাকরি পেয়েছি। হয়তো এখানে এসে তুমি ঘুমিয়ে পড়ো প্রিয়ে, তুমি ঘুমিয়ে পড়ো। যাও প্রিয়ে, যাও। বাবা, মহারাজের আদেশ যদি না মানি তাইলে বিষটা মিশিয়ে দিও। মহারাজ কইছে ওর আগে জানো তাহলে বিষ খাওয়াই মেরে ফেলি। কি চাকরি নিচ্ছি দারোয়ান, খেত ছেড়ে দাও। সত্যবতীকে খাবার দিতে যাবো। মা গো, কয় মাস মনে হয় খাও না। নাও তাড়াতাড়ি খাও, খাইয়া উদ্ধার করো। কিন্তু জল কোথায়? এ যা, জল আনতেই তো ভুলে গেলি। আচ্ছা তুমি খাইয়ে নাও, আমি জল পরে নিয়ে আসবো। জল এনে দাও। আচ্ছা ঠিক আছে, খাবে কিন্তু। ঠিক আছে। আই পাহারা দিবে, ঠিক আছে। দেখবে ও যেন একটি খাবারও না ফেলে। ঠিক আছে, ঠিক আছে, আমি যাবো আর আসবো। তুমি এই খাবার খাবে না প্রিয়ে, এই খাবারের সঙ্গে বিষ হয়েছে। তুমি এখানে বসো, আমি এই খাবারগুলো সাজিয়ে আছি। শোনো প্রিয়ে, ধাত্রী যদি এসে জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবে ক্ষুধার জ্বালায় আমার বুকটা ফেটে যাচ্ছিল, তাই তো তুমি জল আনতে আমি সবগুলো খাবার খেয়ে ফেলেছি। গেট ছেড়ে দাও, গেট ছেড়ে দাও। মা গো মা, মনে হয় 6 মাস ধরে খায় না। হাইরে রাক্ষসা ছেড়ি, খুবই খারাপ। আমি জল আনতে আনতে তুমি এত তাড়াতাড়ি খাবারগুলা খেয়ে নিলে। 7 দিন অনাহারি ছিলাম তো, বিশ্বাস হয় না। খাবার দেখে আর সহ্য করতে পারিনি, আমি সব কটা খেয়ে নিয়েছি। সত্যি? বিশ্বাস না হলে তুমি প্রহরীকে জিজ্ঞাসা করো। বলো ধাত্রী। ও কি সত্যি কথা বলছে? হ্যাঁ, আমি দেখেছি বন্ধুরি সবগুলো খাবার খেয়ে নিয়েছে। তাইলে মনে হয় বিষে কাম দিব। আচ্ছা নাও জল নাও, তাড়াতাড়ি খাও। বাবা নাও, এখন শুয়ে পড়ো, আমি গেলাম। এই পড়ি, দেখে নিও। ঠিক আছে। স্বামী, 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 আমি কেমন করে আমার সন্তানকে রক্ষা করব? ভগবান যদি আমাদের প্রতি সহায় থাকে তাহলে আমাদের সন্তান দুনিয়াতে আসবে, নিশ্চয় আসবে। আমি যাই প্রিয়ে, আমি যাই। আজ তোমাকে অন্য কারাগারে যেতে হবে। আসো। ঠিক আছে ভাই প্রহরী, তাই চলো। আসো। সোহাগ ভাই একটু নরোত্তম। আজ্ঞে মহারাজ। মন্ত্রীবর। আজ্ঞে মহারাজ। খাবারের সাথে দাসীকে বলেছিলাম কারাগারে সত্যবতীকে বিষ মিশিয়ে দিবে। সে খাবারের সাথে বিষগুলো খেয়ে তারপর সত্যবতীর গর্ভের সন্তান এই পৃথিবী ছেড়ে চলে যাবে। আমার পথের কাজ চিরদিনের জন্য শেষ হয়ে যাবে।
সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ মহারাজ। সত্যবতী যে সে কারাগারে একটি পুত্র সন্তান লাভ করেছে। পুত্র সন্তান লাভ করেছেন, এ কি বলছো দাসী? তাহলে কি সেই ভগবানের বাক্য সত্য হতে যাচ্ছে? তাহলে কি সেই হরির বাক্য সত্য হতে যাচ্ছে? যাও দাসী, মহারাজ এই মুহূর্তে চলে যাবেন ধাত্রীকে দিয়ে সেই সত্যবতীর গর্ভজাত সন্তানটিকে কিনে নিয়ে ওই সাগর জলে ভেসে দিবে, সে যেন পানিতে পড়ে মৃত্যুবরণ করে। ঠিক আছে মহারাজ, আমি তাই যাচ্ছি মহারাজ। মন্ত্রীবর নরোত্তম দেখতে দেখতে সে ভগবানের আদেশ যদি সত্য হয় তাহলে তাহলে আবার কি কথা মিথ্যা হয়ে যাবে? আমি মানি না ভগবান, মানি না হরি, আমি ইন্দ্র রাজা সাহেব রণজিৎ সিংহ। না মহারাজ, ভগবান একজন আছে মহারাজ। নরোত্তম, ওরে বাবা, আর আমি দেখতে চাই না সেই সত্যবতীর গর্ভজাত সন্তান। আমি এবার দেখতে চাই কি করে সত্য হয় তোমার ভগবানের কথা। আমি দাসীকে পাঠিয়েছি, আমি দাসীকে পাঠিয়েছি সাগর জলে ভেসে দিবে, তাই তো সে সন্তানটিকে এই দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় হবে। ভগবান বাসুদেব বলেছে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে। হায় ভগবান, জানি না আমার বাচ্চার কপালে কি আছে। তুই যে আমার নয়নের মণি, আজ তোকে পেয়ে আমি সকল দুঃখ ভুলে গেছি। ও কি বাছা রে, জোর বানিলে বাছা তাই কার রাগারে।
স্বামী মানিল বাছা এই করে হাসতেছ কেন? ডাক আমার করে ডাক। একজন মায়ের বুকে থেকে যে একজন ছেলেকে কেড়ে নেওয়া, এটা বিশাল দাঁড়ায়। তারপরে যে এই কাজটি আমাকে করতে হবে, কারণ আমি যে মহারাজের বিনা কর্মদাসী, তাই এই কাজটি যে আমাকে করতে হবে। না, ও আর তোকে কোনোদিন মা বলে ডাকবে না, কারণ মহারাজের আদেশ ওই ছেলে সন্তানকে তোর বুক থেকে কেড়ে নিয়ে আমাকে যে ওই সাগর জলে ভাসিয়ে দিতে হবে। ছেলেটিকে আমাকে দিয়ে দে, আমাকে দিয়ে দে বলছি, দিয়ে দে। সেটা যে আমাকে পালন করতে হবে। আমি জানি এটা বিশাল অন্যায়, বিশাল পাপ, তারপরে যে জেনে শুনে সেই কাজটি আমাকে করতে হবে, কারণ কারণ তার বাড়িতে আমি চাকরি করি। তাই বলছি, ছেলেটা দিয়ে দে বলছি, দিয়ে দে বলছি। আমি দে বলছি, ভালোভাবে দে বলছি, কেউ দেখে না আগে দিয়ে দে, দে বলছি, দে বলছি, দে বলছি, তাড়াতাড়ি দে বলছি, দে।
সত্যবতী স্বামী আমার বাড়ি স্বামী আমার বাড়ি বলো সত্যবতী স্বামী বলো আমি আমার বাচ্চাকে ধরে রাখতে পারি না। ওই দাসী জোর করে আমার বাচ্চাকে নিয়ে গেছে আর বলেছে সাগর জলে ভাসিয়ে দেবে। হোক না সত্যবতী যেমন করে হোক আমার সন্তানকে আমি বাঁচাবো আমার নয়নের মণিকে আমি বাঁচাবো রাত্রি! ঠাকুর, তুমি আমার সন্তানের মঙ্গল করো, তুমি আমার সন্তানের মঙ্গল করো। দাত্রী! দাত্রী! হ্যালো HL Friend Blog.